দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও মানুষের পাশে দাঁড়ানোর বিরল নজির গড়ছে প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ। পবিত্র রমজান মাসে উপজেলার মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় নগদ সহায়তা পৌঁছে দিয়ে তারা ছড়িয়ে দিচ্ছে মানবতার উষ্ণতা। দূর প্রবাসে জীবনযাপন করলেও দেশের মানুষের দুঃখ কষ্ট ভুলে যাননি একদল প্রবাসী। তাদের সম্মিলিত উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়নের প্রবাসীদের নিয়ে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ। শুরু থেকেই নীরবে নিভৃতে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। রমজান মাসকে ঘিরে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হয়ে ওঠে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং এতিমখানায় নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ৫,৭০০ টাকা করে অনুদান পৌঁছে দেওয়া হয়। সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাঘা ইউনিয়নের এখলাসপুর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রিয়াসুতুল উলুম মাদ্রাসাতুল বানাত, ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর লরিফর এফ রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা, লক্ষণাপাশা ইউনিয়নের ফয়েজ নুরুল হাফিজিয়া মাদ্রাসা, বুধবাড়ী বাজার ইউনিয়নের হাজি আমির আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম, লক্ষণাবন্ধ ইউনিয়নের হাফিজ আব্দুল আউয়াল হাফিজিয়া মাদ্রাসা, ভাদেশ্বর ইউনিয়নের বাইতুল মামুর কাদিকুদি মসজিদ, আমুরা ইউনিয়নের ঘাগুয়া মোহাম্মদিয়া ইসলামী মাদ্রাসা, বাদেপাশা ইউনিয়নের বাগলা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং শরীফগঞ্জ ইউনিয়নের জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সানু মিয়া বলেন, প্রবাস জীবনের কষ্টের মাঝেও দেশের মানুষের কথা আমরা ভুলে যাই না। আমাদের সামান্য প্রচেষ্টা যদি কারও হাসি ফোটায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। স্থানীয়রা বলছেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ শুধু সহায়তা নয়, সমাজের দায়িত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সংগঠনের যত ভাই ব্রাদার আছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকাটাই কাম্য, দোয়া করি ভালো এবং সুস্থ থাকতেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখতেন এবং প্রবাসের মাটিতে যত প্রবাসী আছেন যে যেই দেশেই আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন। এই ক্রান্তিকাল সময় পার হয়ে যাইতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে ভালো রাখেন। আর আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 11টা ইউনিয়নের সকল সদস্যকে নিয়ে আমরা একটা অনুদান উঠাইছি। ইনশাআল্লাহ আমাদের 11টা ইউনিয়নে যেরকমই ফলে বাগবাটুরা করে এগুলা দেওয়া হয়েছে রমজান মাসের উপলক্ষে এতিমখানা বা মাদ্রাসার যে কোনো কাজের স্বার্থে যেন লাগে এর জন্য দেওয়া হয়েছে। তো আশা করি আমরা আমার সাথে যোগাযোগও হয়েছে সকল মাদ্রাসার সবাই অসংখ্য ধন্যবাদ দিয়েছেন আমরারে এবং আমরার জন্য দোয়া করছেন। আমিও দোয়া করি তাদের জন্য এবং এই মাদ্রাসাগুলোর যেন আমরা প্রতি বছরে দিতে পারি এইরকম একটা অনুদান। গত বছরেও আমরা দিয়েছিলাম, এই বছরেও আমরা এইরকম আমরা কোনো সামান না দিয়ে আমরা মাদ্রাসার মধ্যে দিছি যেন সকল এতিম অসহায় যেমন বেতন যেগুলো তারা কাজে লাগে তারা খুশি হিসাবে লাগাইন, এইরকমই আমরা দিছি। আর আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন ভবিষ্যতেও এইরকম আমাদের এইটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, আমাদের সংগঠন থেকে আমরা যেন সবসময় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সবাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সংগঠনের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই সবাই এই অনুদান দেওয়ার জন্য। আর দেশ বিদেশ যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।